গ্রাম্য সাহাবী বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন, দয়ার নবী গো, ওইটা কোরআনের আয়াত, আমি তো মনে করছিলাম গীত গায়, আমি তো বুঝি না। ওগো নবীজি, আপনি দয়া করে মেহেরবানি করে সেই গীতটা আমাকে একটু শোনায় দেন, কোরআনের আয়াতটা আমাকে একটু শোনায় দেন। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাহাবীকে ডাক দেয়া বলতেছেন, এ সাহাবী, তোর ভাগ্য ভালো, আজকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সূরা, একটা পরিপূর্ণ একটা সূরা আমি বিশ্ব নবীর কাছে ওহী নিয়ে এসেছে। আর এই সূরাটা আমি যদি এখন পড়ি, তাহলে পবিত্র কোরআনে কারিমের 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আমার আল্লাহ আমাকে দিয়ে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী গ্রাম্য সাহাবীকে ডাক দেয়া বলতেছেন, এ সাহাবী, এমন একটা দিন তুই আমার কাছে এসেছিস, আজকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সূরা আমার কাছে ওহী নিয়ে এসেছে। আর এই সূরাটা আমি বিশ্ব নবী তুইও যদি পড়িস, তাহলে পবিত্র কোরআনে কারিমের 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তোর আমলনামায় লিখে দেবে। এইটা যদি 2 বার পড়িস, তাহলে 20 পারা কোরআন শরীফের সওয়াব আল্লাহ তোর আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাহাবীকে ডাক দেয়া বলতেছেন, এ সাহাবী, এইটা যদি তুই 3 বার পড়িস, ছোট্ট একটা সূরা তুই যদি 3 বার পড়িস, আল্লাহ রাব্বুল আলামিন তোর আমলনামায় পুরা কোরআনে কারীম তেলাওয়াত করে খতম করার সওয়াব আমার আল্লাহ তোর আমলনামায় দিয়ে দেবে। সাহাবী বিশ্বনবীকে ডাক দেয়া বলতেছেন, নবী গো, আপনি দয়া করে মেহেরবানি করে বলেন সূরাটা কি? বিশ্বনবী ওই গ্রাম্য সাহাবীকে ডাক দেয়া বলতেছেন, এ সাহাবী, ওইটা ছোট্ট একটা সূরা, সূরার নাম হচ্ছে ইখলাস, যাকে কুলহুর সূরা বলা হয়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সেই গ্রাম্য সাহাবীকে ডাক দেয়া বলতেছেন, ও সাহাবী, এইটা যদি তুই 3 বার পড়িস, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম 1 খতম সওয়াব তোর আমলনামায় লিখে দেবেন। এইবার সাহাবী কিছু বোঝে না, শোনার সাথে সাথে সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের জয়ের ধ্বনি দেওয়া শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবী বলা শুরু করে দিয়েছে, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا إن الله يغفر الذنوب جميعا إن الله يغفر إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম
আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। আল্লাহু আকবার বলেন। ও নামের সুর তুলে শুধু তার চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফেরে হাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহর আপন তারাই হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আপন কে না হতে চায়, ঠিক কিনা জোরে কোন? কে কে আল্লাহ রাব্বুল আলামিনের আপন হতে চান? দুহাত তুলে দেখান। সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি দেখলাম অনেকেই এক হাত তুলছে, অনেকে এক হাত তুলছে। যারা দুই হাত তুলছে তারা বেশি পাবে না যারা এক হাত তুলছে তারা বেশি পাবে? হ্যাঁ, দেখি সবাই দুই হাত তোলেন তো, সবাই দুই হাত তোলেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিনের আপন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। দুনয়ন মেলে যেদিকে তাকাই, মাওলারি নিয়ামত দেখিতে পাই, ঠিক কিনা জোরে কোন? যেদিকে তাকান না কেন নিয়ামত কার? আরো জবান খুলে পিছনের ভাইয়েরা সহ বলতে হবে নিয়ামত কার? দুনয়ন মেলে যেদিকে তাকাই, মাওলারি নিয়ামত দেখিতে পাই। কেমনে করব শুকর আদায়, কেমনে করব শুকর আদায়, ও গো দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হরিনাথপুর উত্তরপাড়া দারুস সালাম কবরস্থানের উদ্যোগে অধ্যকার ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ নসিমউদ্দিন মন্ডল সাহেব, বিশিষ্ট সমাজসেবক হরিনাথপুর, সহসভাপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মাস্টার সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ খলিলুর রহমান সিরাজি, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, জেল সুপার মাদারীপুর, বিশেষ অতিথি সহ আমার সামনে উপবিষ্ট আল্লাহ রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, আমার সমবয়সী যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দার আড়ালে সম্মানিতা, সকল গুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সূচনা লগ্নে আপনাদের কাছে জানতে চাই আপনারা কেমন আছেন? জোরে বলেন না। সকল হালতে শুকরিয়া আদায় করা লাগবে কার? না সেকেন্ড কেউ আছে? ভালো থাকলেও আলহামদুলিল্লাহ, খারাপ থাকলেও আরো জোরে বলেন। এই যে এত সুন্দর আয়োজন, আমাদের হরিনাথপুর উত্তরপাড়া দারুস সালাম কবরস্থানের উদ্যোগে মাহফিল, কবরস্থানের উদ্যোগে এইটাই প্রথম অধিবেশন, ঠিক কিনা? আমরা দোয়া করব আজকের এই মাহফিলের ভিতর থেকে যে এরকম মাহফিল, জান্নাতের বাগান, পাশেই কবরস্থান, আর এখানে কোরআন হাদিসের কথা হবে, কোরআন তেলাওয়াত করা হবে। এই যে এতগুলো মানুষ একসাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এই কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই কবরস্থানের ভিতরে যত কবরবাসী আছে আল্লাহ রাব্বুল আলামিন সবার কবরে আযাব মাফ করে দিতে পারেন। সেজন্য আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি তো আপনাদেরই, হ্যাঁ বলেন, আমি তো আপনাদেরই। অল্প সময় দিল থেকে কিছু কথা বলবো, আমলের নিয়তে সবাই শুনবেন ইনশাআল্লাহ। এখানে দেখেন কত মুরব্বী লোক আছে, এতগুলো মানুষ, আমার কি যোগ্যতা আছে আপনাদের সামনে কথা বলার? যখন বাহিরে যাই সেইটা অন্য ভাব, যখন বাহিরের জেলাগুলোতে যাই তখন সেখানে চেনে না কেউ, আমাকে দেখে নাই, সেটা অন্য ভাব। কিন্তু আপনারা আমাকে চেনেন, আপনারা আমাকে জানেন, সেই ছোটবেলায় এক কথায় ন্যাংটা কালেও দেখছেন। এই যে মহাব্বতে যে আসছেন, কোরআনের মহাব্বতে যে আসছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সকলেই বলেন আমিন। মাহফিল আসতে পেরে খুশি না বেজার? দেখি কতটুকু খুশি। সবাই আল্লাহু আকবার বলে দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। দেখেন পাশে যদি কোনো মুরব্বী লোক বসে থাকে টেনে তোলেন, যা আছে কপালে হয়ে যাবে সকালে। এই হাত তোলেন, সবাই হাত তোলেন, হাত তোলে জুতাটা হাতে নিয়ে সামনের দিকে আসেন, কাছে না আসলে মজা হবে না, সামনে আসেন। এই কেউ বসবেন না, আমি যতক্ষণ না বসতে বলবো। সামনের দিকে আসেন, সামনের দিকে, সামনের দিকে, কিন্তু আমি না বলা পর্যন্ত বসবেন না। নারায়ে তাকবীর। আরো সামনে আসেন, এই সামনে বাবা, সামনে আসেন বাবা, সামনে আসেন, সামনে, এই যে হ্যাঁ সামনে, আমার কাছাকাছি বসেন। এরকম হাত তোলেন, এরকম হাত তোলেন, শরীরটা একটা মসুদ দেন তো, এরকম মসুদ দেন, এরকম মসুদ দেন। অনেকক্ষণ হলো বসে আছেন, শরীর লেগে গেছে আমি জানি। এরকম হাত উঠান, হাত উঠান, সবাই হাত উঠান, এরকম নাড়া দেন, নাড়া দেন, এরকম নাড়া দেন, এরকম নাড়া দেন, সবাই নাড়া দেন। পিছনে দেখা যায় না কেন? পিছনে নাড়া দেন, এরকম হাতে এরকম নাড়া দেন। হ্যাঁ সবাই আরেকবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলবো, সবাই বসে পড়বেন তারপর ইনশাআল্লাহ। এই হরিনাথপুর গ্রামের ভিতরে এমন তাকবীর চাই যাতে শয়তান বসবাস না করতে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? কি পরিমাণ আওয়াজ হওয়া দরকার মনে থাকবে? সবাই প্রস্তুত? নারায়ে তাকবীর। বসেন, বসেন। বলেন আলহামদুলিল্লাহ। কথা না বলে সবাই দিল থেকে আজকের এই মাহফিলে আলহামদুলিল্লাহটাই যেন কবুল হয়, সেইভাবে বলেন আলহামদুলিল্লাহ। এখন শরীর একটু ফ্রি হয়েছে না?
মোটামুটি ঘন্টাখানি চলবে তো ইনশাল্লাহ। অনেকের বসে থাকতে এতে পাঁচল লেগে গেছে, অনেকে চিন্তা করছে আমাকে গেদা উঠছে লাইনে ঘুরে আসি বাইরে থেকে। হ্যাঁ, আর উঠবো না, আমরা আখিরি মোনাজাত করে উঠবো ইনশাআল্লাহ। এ দেখেন পাশে কবর, একবার কবরের কথা চিন্তা করেন, একবার কবরের কথা চিন্তা করেন। যে ব্যক্তি দিনের ভিতরে কবরকে অধিকবার স্মরণ করবে ওই লোক কখনো আর গুনার কাজ করবে না। ঠিক কিনা জোরে কন? আজকের এই মাহফিলটা জান্নাতের বাগান, আলহামদুলিল্লাহ কন। দেখেন এই আজকের এই জান্নাতের বাগানের ভিতরে কত লোক বসে আছেন। আজকের এই এলাকার ভিতরে, এই হরিনাথপুর উত্তরপাড়া হরিনাথপুর গ্রামের ভিতরে দুর্ভাগা হতভাগা কপাল পোড়া তো তারাই যারা এখন পর্যন্ত এই জান্নাতের বাগান চোখের সামনে দেখার পরেও বাহিরে মেলার ভিতরে ঘোরাঘুরি করে। ঠিক কন? আরো জোরে। আপনাদের ঠিকটা যেন বাহিরে যারা আছে এরা শুনতে পারে। ঠিক কিনা জোরে কন? সবচাইতে কপাল পোড়া হতভাগা তো তারাই যারা আজকের এই মাহফিল, কোরআনের মাহফিল, জান্নাতের বাগান চোখের সামনে দেখে অথচ না ঢুকে, জান্নাতের ভিতরে না ঢুকে বাহিরে মেলার ভিতরে ঘোরাঘুরি করে। ঠিক কিনা জোরে কন? এদের মতো কপাল পোড়া আমাদের এই হরিনাথপুর গ্রামের ভিতরে আর একটাও নাই। সম্মানিত হাজিরিন, যারা বাহিরে এখনো ঘোরাফেরা করতেছেন, এখনো সময় আছে নিষ্পাপ হওয়ার জন্য, গুনাহ মাফের জন্য জান্নাতের বাগানের ভিতরে চলে আসেন। আজকের এই মাহফিলটা হয়তো আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। ঠিক কিনা জোরে কর? জান্নাতের বাগানের ভিতরে চলে আসেন। আর জান্নাতের বাগানের ভিতরে কখনো কোনো গুনাহগার ঢুকতে পারে না, এটাও খেয়াল রাখতে হবে। ঠিক কিনা জোরে কর? ওই যে প্যান্ডেলের সীমানা আছে, ঢোকার সাথে সাথে আপনার আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? আমি প্রাথমিকভাবে এই কথাগুলো সব জায়গায় বলি। এই যে মাহফিলের ভিতরে যে বসছি, আগে দিলটাকে একটু বুঝান যে বসে লস করি নাই, লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। মাহফিলের ভিতরে ঢোকার সাথে সাথে আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন। শুধু কি তাই, এখানে আপনি আমি বসে আল্লাহর আলোচনা করব, আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের নিয়ে আপনার আমার আলোচনা করবেন। আমাদের মতো সৌভাগ্যবান কেউ আছে? আমাদের বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে এলাকার ভিতর থেকে যদি ডাকে যে ওই কাজীপুর এলাকার ভিতরে সালেহ আহমদ এনাম আছে, ওকে আমার কাছে একটু নিয়ে আসো, তাহলে বুঝতে হবে আমার দাম কম না বেশি। জোরে কন? আর আমাদের আলোচনা স্বয়ং আল্লাহ, যিনি আমাদের প্রতিপালক, যিনি আমাদের সৃষ্টি করেছেন, উনি নিজেই যদি ফেরেশতাদের সাথে করে নিয়ে আমাদের আলোচনা করে, তাহলে গ্রামের ভিতরে, দেশের ভিতরে, পৃথিবীর ভিতরে আমাদের দাম কম না বেশি? বিশ্বনবী বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, সেই জায়গাটা বিশ্বনবীর জবানের ভাষায় জান্নাতের বাগান। জান্নাতের বাগানের ভিতরে ঢুকতে পেরে খুশি না বেজার? এ মুসলমান, ইচ্ছা করলে আমরা বাড়িতে শুয়ে থেকে কম্বলের ভিতরে গাটাকে ছেড়ে দিয়ে রাত্রিতে ঘুমাইতে পারতাম, কিন্তু আজকের এই মাহফিলের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের মাহফিলের ভিতরে কোরআনের মহাব্বতে এসেছি। ঠিক কিনা জোরে কন? মুসলমান ভাই, আজকের এই মাহফিলের ভিতরে বসে যদি আপনি আমি মালিকের কাছে তওবা করতে পারি, গুনাহ মাফ চাইতে পারি,
একবার নিজেদের জীবনের দিকে তাকান, গতকালের দিকে তাকানোর দরকার নাই। আপনি শুধু আজকের দিনটা হিসাব করেন। যখন ফজরের নামাজের যখন আজান হয়েছিল, মুয়াজ্জিন সাহেব যখন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ বলছে, তখন আপনি ফজরের নামাজটা পড়তে পেরেছেন কিনা? মুসলমান ভাই, যখন জোহরের নামাজের আজান দিয়েছে, আপনি জোহরের নামাজটা আদায় করতে পেরেছেন কিনা? আসরের নামাজটা আপনি আজকের দিনে আদায় করতে পেরেছেন কিনা? মাগরিবের নামাজটা আপনি আদায় করতে পেরেছেন কিনা? এশারের নামাজ আপনি আদায় করতে পেরেছেন কিনা? এ মুসলমান, আজকের দিনের দিকে একটু তাকান, গতকালের দিকে তাকানোর দরকার নাই। আজকে দিনের যদি আপনার দিনের যদি আজকে তাকান, আপনার আমার দিনের যদি আজকে আমি তাকাই, তাহলে মনে হবে আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার এই পৃথিবীর ভিতরে আর একজনও নাই। একবার চিন্তা করেন, আপনি ফজরের নামাজ পড়তে পারেন নাই, আসরের নামাজ, জোহরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ পড়তে পারেন নাই। আজকে যদি আপনি মালাকুল মাউতের ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে মালাকুল মাউত যদি আপনার কাছে চলে আসে, আপনার রূহটা যদি বাহির করে নিয়ে যায়, এই কবরস্থানের ভিতরে আপনাকে দাফন করা হবে, না হয় আরেকটা যে কবরস্থান আছে সেখানে দাফন করা হবে, না হয় দক্ষিণ পাড়া যে কবরস্থান আছে সেখানে দাফন করা হবে। এ মুসলমান, আজকে আমি আপনার যদি মারা যাই, মৃত্যুবরণ করতে দেরি হবে। আজকের দিনে তো আমল করতে পারি নাই, এই একটা দিনের হিসাব যদি আল্লাহ চায়, এই একটা দিনের হিসাব মালিকের কাছে না দিতে দেওয়ার কারণে, দিতে না পারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামের ভিতরে ফেলে দিবেন। ঠিক কিনা জোরে কোন? সেই জন্য মুসলমান ভাই, আজকের এই মাহফিলটা আপনাদের কাছে, আমার কাছে, আপনার জন্য, আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা কোনো প্রকারের কোনো গ্যারান্টি নাই। আপনি আমি যদি আজকের এই মাহফিলের ভিতরে বসে যদি মালিকের কাছে আখিরি মোনাজাতের ভিতরে কবরকে স্মরণ করে, জাহান্নামকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে পারি, দুই ফোঁটা চোখের পানি ফেলে যদি আমার মালিককে দেখাইতে পারি, আমার আল্লাহর এত দয়া, এত দয়া, আপনার আমার এই সারা দিন সারা জীবনের গুনার দিকে তাকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, তাকায় দেখো, তাকায় দেখো, ওই জায়গায় আমারও কতগুলো গুনাহগার বান্দা বান্দি এই গভীর রাত্রিতে বসে বসে কিসের যেন আলোচনা শুনতেছে আর করতেছে। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, দয়ার মালিক গো, তোমার ওই জায়গায় কিছু সংখ্যক গুনাহগার বান্দা বান্দি মিলে রাতের ঘুম হারাম করে কোরআনের আলোচনা শুনতেছে আর করতেছে, তোমার জান্নাত তোমার জাহান্নামের আলোচনা শুনতেছে আর করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতার দল, আমার যেই সমস্ত গুনাহগার বান্দারা বান্দিরা রাতের ঘুম হারাম করে মাহফিলের ভিতরে বসলো, সারাদিন চড়ার ভিতরে কামলা দিয়ে এই ক্লান্ত শরীর নিয়ে কোরআনের মাহফিলের ভিতরে বসলো, সারা
সারাদিন ভ্যান চালাইয়া ক্লান্ত শরীর নিয়ে কোরআনের মাহফিলের ভিতরে বসলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতার দল, আমার ওই সমস্ত গুনাহগার বান্দাদেরকে খবর দিয়ে দাও, আমি আল্লাহ ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाहु আকবার বলেন। মুসলমান ভাই, মাহফিলের ভিতরে ঢোকার আগে কতজন কত ধরনের গুনাহের কাজ করেছি, ঠিক কিনা সরে কোন? এ মুসলমান, কবরের কথা একবার ভাবেন, নিজের জিন্দেগীর গুনাহের কথা একবার ভাবেন। আজকের এই মাহফিলের ভিতর থেকে আপনি তওবা করবেন, আখিরি মুনাজাত না করে যাব না, আল্লাহর কাছে মাফ চান, তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাই, এই কোরআনের মুহাব্বতে আজকে আমরা সবাই এসেছি, ঠিক কিনা জোরে কোন? এরকম কোরআনের মাহফিলের দরকার আছে না নাই? এই কোরআনের দাম কম না বেশি? আরো জোরে বলেন। এই কোরআনের এত দাম, এত দাম, এই পবিত্র কোরআনে কারীম নাজিল করেছেন কে? জোরে কোন? আরো জোরে বলতে হবে। নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? কোন সমস্যা আছে? কোন সন্দেহ আছে? কোন ডাউট আছে? আল্লাহ রাব্বুল আলামিন রেফারেন্স দিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনে কারীম খুলে দেখেন, সূরা হিজরির 9 নম্বর আয়াত, 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠার 8 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। Subhanahu wa ta'ala said in the Holy Quran, I have revealed divine book and I will save it. Allahu Akbar বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআনে কারীম নাজিল করেছি আমি আল্লাহ, এবং সেই পবিত্র কোরআনে কারীমের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ভিতরে যারা কোরআনের সাথে বিরোধিতা করে, কোরআনে কারীমের সাথে বিরোধিতা করে কোনো লাভ আছে? জোরে কোন? আরো জোরে। নাজিল করেছেন কে? হেফাজত করবেন আল্লাহ। কিন্তু হ্যাঁ, হেফাজত করবেন আল্লাহ, ঠিক আছে, কিন্তু আমাদের উচিত, যেহেতু কোরআনে কারীম আমরা পড়ি, আমাদের উচিত বর্তমান সমাজের ভিতরে যারা কোরআনে কারীমের সাথে যারা বিরোধিতা করবে, বেয়াদবি করবে, অপমান করবে, ওই সমস্ত নাস্তিক মুরতাদের গলায় পাড়া দিয়ে তাদের জিহ্বা বের করে কুকুর দিয়ে খাওয়ানো, ঠিক কিনা জোরে কোন? এটা হচ্ছে আমাদের ঈমানি দায়িত্ব। আপনার সামনে পবিত্র কোরআনে কারীমের সাথে বিরোধিতা করবে, বেয়াদবি করবে, আর আপনি মসজিদে বসে বসে জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, নামাজ পড়বেন, আপনার ওই কোন ইবাদতের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম নাই। কথা বলেন। এখন আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, আমি বিশাল বড় হুজুর, আমি যদি এখন কোরআনে কারীমের সাথে বেয়াদবি করি, বিরোধিতা করি, আপনাদের সামনে একটাও জুতা থাকবে না, সব আমার দিকে চলে আসবে। কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? এইটা হচ্ছে কোরআনের পাওয়ার। এই দেখেন, এখন এর উপরে কোরআন নাই, আমি ইচ্ছে করলে এর উপরে পা তুলে দিতে পারি, পারি কিনা? এখানে যদি কোরআন রাখি, পারবো আমি? সম্ভব। আর এক্সাম্পল, উদাহরণ দেওয়া লাগবে। দেখেন, মানুষ কত কাপড় চোপড় আলাদা করে একদম ফালায় দেয়।
কোনো দাম নাই, আমার এটা ছুঁড়ে ফেলে দিচ্ছি, কোনো দাম নাই। কিন্তু দেখেন এই কোরআন শরীফের সাথে একটা কাপড় থাকে, যাকে জুজদান বলা হয়। আমাদের গ্রামের ভাষায় জুলতান কই আমরা, ঠিক কিনা? এই জুলতানকে আমরা কম ভালোবাসি না বেশি ভালোবাসি? কেউ কি দেখছেন যে জুলতান ফালাই দিছে? বুঝতে হবে এই কোরআনে কারিম যার সাথে লাগবে, যার সিনার সাথে লাগবে, যার শরীরের সাথে, দেহের সাথে লাগবে, যে জিনিসের সাথে লাগুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসের দাম বৃদ্ধি করিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি। একটা গ্রাম্য সাহাবী, আমাদের ভিতরে অনেক গ্রামের লোক আছে, এমন অনেক বোকা শোকা লোক আছে নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, আছে না নাই? নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না। ওই খাতা কলমে জমি অনেক আছে, খাতা কলমে যা টিপ মারে, আছে না নাই? একদম গ্রাম্য সাহাবী। এরকম বিশ্বনবীর সময়ও এরকম কিছু মূর্খ লোক ছিল, আগের থেকেই আছে। এক গ্রাম্য সাহাবী বিশ্বনবীর কাছে চলে আসছে, এসে বিশ্বনবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রতিদিন মাঝে মাঝে দেখি একটা দেও আসে, দেও। আল্লাহু আকবার কোন। ওই লোকটা এতটাই বোকা, কিছুই বোঝে না, দ্বীন ইসলাম সম্পর্কে তার কোনো ধারণা নাই, অথচ উনি নবীর সাহাবী, কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর কাছে এসে বলতেছে, নবী গো, আপনার কাছে দেখি মাঝে মাঝে একটা দেও আসে। দেও বোঝেন? ওই যে আমরা বলি না, ওই পুকুরের নামই, ওই পুকুরের ভিতরে দেও আছে, মানে দস্যু, ভয়ঙ্কর কিছু। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে ওই দেওটা আসে, ওই দেওটা কে? বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে বলে, এরে পাগল, তুই তো কিছু বুঝিস না, আমার কাছে যে আসে সে হচ্ছে সমস্ত ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। আর গ্রাম্য সাহাবী দেখেন এতই কম বোঝে, সে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে দেওটা আসে ওইটা কে? বিশ্বনবী বলতেছে, ওটা দেও না, ওটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। এইবার আসেন, এবার প্রশ্ন করে, প্রশ্নের সিস্টেমগুলো দেখেন, এতটাই কম বোঝে গ্রাম্য সাহাবী। ওই সাহাবী বিশ্বনবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সে জিবরাইল ঠিক আছে, কিন্তু এসে আপনার কাছে কি যেন গীত গায়। গীত বোঝেন? এদের বিয়ের সময় গীত গায় না মহিলারা? গীত গায়, সুন্দর করে সুর দিয়ে, মুখ দিয়ে উচ্চারণ করে কি যেন বলে। আপনি বলেন না ওই গীতটা কি, ওইটা সে কি গীত গায়? বিশ্বনবী বলতেছে, আরে পাগল, ওইটা গীত না, ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। এক একটা আয়াত, এক একটা সূরা ওই জিবরাইল এসে আমাকে জানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওইটা কি গীত? ওইটা কি? ওইটা হচ্ছে কোরআন। ওইটা কি? আরো জবান খুলে সবাই বলেন, ওইটা কি? বলতেছে, ওইটা গীত না রে পাগলা, ওইটা হচ্ছে কোরআনের আয়াত। গ্রাম্য সাহাবী বিশ্বনবীকে ডাক দেয়া বলতেছেন, দয়ার নবী গো, ওইটা কোরআনের আয়াত। আমি তো মনে করছিলাম গীত গায়, আমি তো বুঝি না। ওগো নবীজি, আপনি দয়া করে মেহেরবানি করে সেই গীতটা আমাকে একটু শোনায় দেন, কোরআনের আয়াতটা আমাকে একটু শোনায় দেন। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাহাবীকে ডাক দেয়া বলতেছেন, এ সাহাবী, তোর ভাগ্য ভালো, আজকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সূরা, একটা পরিপূর্ণ একটা সূরা আমি বিশ্ব নবীর কাছে ওহী নিয়ে এসেছে। আর এই সূরাটা আমি যদি এখন পড়ি, তাহলে পবিত্র কোরআনে কারিমের 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আমার আল্লাহ আমাকে দিয়ে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী গ্রাম্য সাহাবীকে ডাক দেয়া বলতেছেন, এ সাহাবী, এমন একটা দিন তুই আমার কাছে এসেছিস, আজকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সূরা আমার কাছে ওহী নিয়ে এসেছে। আর এই সূরাটা আমি বিশ্বনবী, তুইও যদি পড়িস, তাহলে পবিত্র কোরআনে কারিমের 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তোর আমলনামায় লিখে দেবে। এইটা যদি 2 বার পড়িস, তাহলে 20 পারা কোরআন শরীফের সওয়াব আল্লাহ তোর আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ বলেন।
বিশ্বনবী সাহাবীকে ডাক দেয়া বলতেছেন, এ সাহাবী, এইটা যদি তুই 3 বার পড়িস, ছোট্ট একটা সূরা তুই যদি 3 বার পড়িস, আল্লাহ রাব্বুল আলামিন তোর আমলনামায় পুরা কোরআনে কারীম তেলাওয়াত করে খতম করার সওয়াব আমার আল্লাহ তোর আমলনামায় দিয়ে দেবে। সাহাবী বিশ্বনবীকে ডাক দেয়া বলতেছেন, নবী গো, আপনি দয়া করে মেহেরবানি করে বলেন সূরাটা কি? বিশ্বনবী ওই গ্রাম্য সাহাবীকে ডাক দেয়া বলতেছেন, এ সাহাবী, ওইটা ছোট্ট একটা সূরা, সূরার নাম হচ্ছে ইখলাস, যাকে কুলহুর সূরা বলা হয়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সেই গ্রাম্য সাহাবীকে ডাক দেয়া বলতেছেন, ও সাহাবী, এইটা যদি তুই 3 বার পড়িস, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম এক খতম সওয়াব তোর আমলনামায় লিখে দেবেন। এইবার সাহাবী কিছু বোঝে না, শোনার সাথে সাথে সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের জয়ের ধ্বনি দেওয়া শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবী বলা শুরু করে দিয়েছে, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের জয়ধ্বনি গাওয়া, জয়ধ্বনি বলা শুরু করে দিয়েছে, নি'মাল ইলাহু ইলাহুনা, আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই, সাহাবী খুশি হয়ে গেছে। মুসলমান সাহাবী বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন, নবী গো, আপনি একটু সেই সূরাটা আমাকে একটু শেখায় দেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী সাহাবীকে বলতেছে, ঠিক আছে তাহলে পড়ো, সবাই পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। কয় পারা হলো? একবার পড়ছে, একটু খেয়াল করবেন। কয় পারা হলো? 10 পারা হয়েছে। আপনারা কি চান এখানেই এক খতম কোরআন শরীফ আমরা পড়ায় দিই? এই যে আছে আমাদের গ্রামের ভিতরে যে 3টা কবরস্থান আছে, আজকে আমরা দোয়া করব, এই 3 বার কুলহু সূরা পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা সূরা এক খতম কোরআন শরীফের সওয়াব আমরা পুরো কবরবাসীর জন্য বন্টন করে দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় পারা হয়েছে? আবার বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার হলো? 2 বার পড়লাম, 20 পারা সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছে। আরেকবার পড়বো তো ইনশাআল্লাহ। সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। এক পারা কোরআনে কারীম তিলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায়, আমার আমলনামায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, আজকের এই মাহফিলটা মালিকের দরবারে যদি কবুল হয় তাহলে এইটাও একটা কারণ। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, অনেকেই তো পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি না। আমরা সবাই 3 বার কুলহু সূরা পড়েছি। আমাদের আত্মীয় স্বজনের ভিতরে যারা অন্ধকার কবরের ভিতরে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 বার কুলহু সূরা পড়ার কারণে সকল কবরবাসীর কবরে আযাব আমাদের আল্লাহ যেন মাফ করিয়ে দেন। সাহাবী এবার বিশ্বনবীর মুখ থেকে শুনছে কুলহু সূরা। সাহাবী বিশ্বনবীকে ডাক দেয়া বলতেছেন, দয়ালু নবী গো, আপনি আমাকে সূরা শুনাইয়া দিয়েছেন। শোনার সাথে সাথে তো আমি সাহাবীর ওটা মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সাহাবী ডাক দেয়া বলতেছেন, নবী গো, আপনি আমাকে বলেছেন আর আমার মুখস্থ হয়ে গেছে। সাহাবী খুশি হয়ে গেছে। বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন, নবী গো, এখন থেকে এই আমলটা আমি করব, আর কখনোই এই আমল আমি আমার জীবন থেকে মিস করব না। সুবহানাল্লাহ বলেন। ও
ওই সাহাবী ওই একটা সূরা শিখে পাগল হয়ে গেছে, কোরআনের মুহাব্বত ভিতরে ঢুকে গেছে। আর ডাক দিয়ে বলেন নি'মাল ইলাহু ইলাহুনা, সিল্লা সিল্লা বল আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার বলেন। দেখেন কোরআনের কত মুহাব্বত, কোরআনকে কেমন ভালোবাসে। বিশ্বনবীর সাহাবীর ভিতরে সবচাইতে ধনী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ। ওই গ্রাম্য সাহাবীর কোরআনের মুহাব্বত দেখে পাগল হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ডাক দেয়া বলতেছেন, নবী গো, ওই যে মূর্খ সাহাবীকে দেখা যায়, ওই সাহাবীর তো কোরআনের মুহাব্বত অনেক, ওই সাহাবী তো একটা সূরা শিখে পাগলের মতো হয়ে গেছে, আল্লাহর বরত্ব প্রকাশ করতেছে, নি'মাল ইলাহু ইলাহুনা, আল্লাহ রাব্বুল আলামিনকে জিন্দাবাদ দিতেছে। ওগো দয়ার নবী, আমি ওই সাহাবীর উপরে খুশি হয়ে গেছি, আমি একটু ওই সাহাবীকে আমার একটা উট হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি একটা উট, আমার সবচাইতে হাজার হাজার উটের ভিতরে এক নাম্বার যে উটটা ঘন ঘন বাচ্চা দেয় আর সবচাইতে বেশি দুধ দেয় আমার ওই উটটা, সেই উটটা আমি এই পাগল গ্রাম্য সাহাবীকে আমি একটু হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দেয়া বলতেছেন, ও সাহাবী, হাদিয়া দিবা দেরি কেন? আমি নবী তোমাকে অর্ডার দিয়ে দিলাম, আমার সেই গ্রাম্য বোকা সাহাবীকে তুমি একটা তোমার উট হাদিয়া দিয়ে দাও। মুসলমান ভাই, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গ্রামের সেই সাহাবীকে একটা উট হাদিয়া দিয়েছে, সঙ্গে সঙ্গে হাদিয়া দিয়ে দিয়েছে। ঠিক তখনই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে ওহী নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হাদিয়া দেওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে চলে এসেছে। বিশ্বনবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীর দল, এই গ্রাম্য সাহাবীকে আমার প্রিয় সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ যে এই হাদিয়াটা দিল, এই হাদিয়াটা উট হাদিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই ভালো লাগছে, এতটাই পছন্দনীয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই একটা উট হাদিয়া দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুর রহমান ইবনে আউফের জন্য জান্নাতের ভিতরে ৭৯,০০০ উট সাজায় রেখেছেন। বিশ্বনবী জিবরাইল এসে ওহী জানায় দিছে, নবী গো, আপনি এই ঘোষণাটা দিয়ে দেন, ও তো উট দান করছে, উট হাদিয়া দিছে, আপনি ওকে ঘোষণা দিয়ে দেন। বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীর দল, এই যে কোরআনের পাগলটাকে আব্দুর রহমান ইবনে আউফ যে একটা উট দান করলো, এই উট দানটা আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ৭৯,০০০ উট আব্দুর রহমান ইবনে আউফের জন্য জান্নাতের ভিতরে জোড়াই জোড়াই লাইন করে দাঁড়ায় রেখেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণাটা হযরত আবু বকর শুনছে, পাশেই তো বসে আছে সমস্ত সাহাবী। এই ঘটনাটা হযরত আবু বকর শুনছে, এই ঘটনাটা হযরত উমর শুনছে, এই ঘটনাটা হযরত আলী শুনছে, এই ঘটনাটা হযরত উসমান শুনছে। দেখছে একটা উট হাদিয়ে দেওয়ার কারণে জান্নাতের ভিতরে ৭৯,০০০ উট আল্লাহ ওকে দান করবে, এই সওয়াব থেকে আমিও মাহরুম হতে চাই না। আবু বকর একটা উট নিয়ে এসে আবার হাদিয়ে দেয় ওই সাহাবীক। আল্লাহু আকবার বলেন। আলীও এসে একটা উট হাদিয়ে দেয়। সমস্ত সাহাবীরা কিতাবের ভিতরে লিখছে, হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী বলেন, ওই সাহাবীকে একটা একটা করে সমস্ত সাহাবীরা হাদিয়া দেওয়া শুরু করে দিয়েছে। ১,০০০ উটের পাল নিয়ে সেই সাহাবী আমার কাছ থেকে মদিনার বাহিরে চলে গেছে। একটা না, যখন দেখছি এত সওয়াব, ১,০০০ উট, বিশ্বনবী বলেন ১,০০০ উটের একটা পাল নিয়ে সেই সাহাবী মদিনার থেকে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
শুধুমাত্র কোরআনকে ভালোবাসার কারণে। মুসলমান ভাই, এই কোরআনটাকে যদি আপনি দূরে ঠেলে দেন, এই কোরআনটাকে যদি আপনি আপনার সিনার ভিতরে না নেন, আপনি যদি তেলাওয়াত করতে না পারেন, আপনি যদি পড়তে না পারেন, মুসলমান ভাই, আপনার ভিতরে যে রুহটা আছে সেই রুহটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম নাই। শেখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এ মুসলমান, এই পবিত্র কোরআনে কারিমের সাথে যদি আপনি বেয়াদবি করেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুক থেকে আপনাকে বেইজ্জতি বানাইয়া কবরের ভিতরে নিয়ে যাবে। এ মুসলমান, কোরআনকে ভালোবাসেন, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করেন। আমার মা বোনদেরকে বলতে চাই, মা গো, আগের যুগের মহিলারা যেমন প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করত, ও মা, তুমিও আগের দিনের মহিলাদের মতো ফজরের নামাজের পর পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত শুরু করিয়ে দাও। এখনকার মহিলারা তো ঘুম থেকেই জাগা পায় না। কথা কন। আমার মা বোনদেরকে বলতে চাই, মা, নিজেদের লাইফ স্টাইল চেঞ্জ করো, নিজেদের জীবনটা একটু পরিবর্তন করো, গীবত গাওয়া কম করিয়ে দাও। দুইটা মেয়ে এক জায়গায় হওয়ার সাথে সাথে মানুষের গীবত গাওয়া শুরু করে দেয়, ঠিক কিনা জোরে কন? মানুষের গীবত গায়, মহিলারা এত বেশি গীবত গায়, কে কি করলো, কে কি না করলো, কার বউ কি করলো, কার স্বামী কি করলো, কার সন্তান কি করলো, এগুলা কিন্তু মহিলারা বেশি বলে কয়ে বেড়ায়, ঠিক কিনা জোরে কন? মুসলমান, এই যে গীবতটা অতিরিক্ত করার কারণে জাহান্নামের ভিতরে কিন্তু মহিলাদের সংখ্যা বেশি থাকবে, ঠিক কিনা জোরে কন? মুসলমান ভাই, একটু খেয়াল করবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু খেয়াল করেন, মহিলারা এত গীবত গায়, এত স্বামীর নিন্দা করে, এই নিন্দা করার কারণে বর্তমান সমাজের প্রত্যেকটা মহিলা মৃত্যুবরণ করতে দেরি হবে, জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না, ঠিক কিনা জোরে কন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে, ঠিক কিনা জোরে কন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী আলীকে ডাক দিয়া বলতেছে, প্রাণের স্বামী গো, আজ কতদিন হয় আমার বাবার চেহারা আমি দেখি না, ও স্বামী, চলো না একটু আমার বাবাকে একটু দেখে আসি, মানে চলো না একটু তোমার শ্বশুর বাড়িতে যাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিয়া বলতেছে, ও ফাতেমা, তুমি দয়ার নবীকে দেখার জন্য পাগল হয়ে গেছো, ঠিক আছে ঠিক আছে, চলো তোমাকে বিশ্বনবীর দরবারে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। মুসলমান, স্বামী স্ত্রী দুইজন মিলে এবার রওনা দিয়েছে বিশ্বনবীর দরবারে। হযরত আলী পিছনে পড়ে গেছে। বাপের বাড়ি যাওয়া বলে কথা, মেয়েরা বাপের বাড়ি যাওয়া কথা শুনলে কিন্তু পিছনে সব দুঃখ ভুলে যায়। কথা কন। বাপের বাড়ি যাওয়ার জন্য বর্তমান সমাজে, বর্তমান না আগের থেকেই মহিলারা সবকিছু করতে পারে, ঠিক কিনা জোরে কন? খুশি একটু বেশি, শ্বশুর বাড়িতে আসতে অতটা খুশি লাগে না, বাপের বাড়িতে, নিজের বাপের বাড়িতে যাইতে যে পরিমাণ খুশি লাগে, ঠিক কিনা জোরে কন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে পিছনে রেখেই আগেই ঘরের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার কন। ভিতরে ঢুকে পড়ছে। ঢুকার পরে ফাতেমা লক্ষ্য করে দেখে আপনার নবী, আমার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে বসে বসে ছোট বাচ্চাদের মতো, পাগলের মতো কান্না করতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য হয়ে গেছে, বিশ্বনবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবীকে সালাম দেয়। বিশ্বনবী চেহারা মোবারক ঘুরাইয়া ফাতেমার দিকে তাকায় থাকে। ফাতেমা লক্ষ্য করে দেখতেছে যে কলিজার টুকরা বাবা ফাতেমা বিশ্বনবীকে ভালো কম বাসতেন না, বেশি বাসতেন। তাকায় দেখে যে বাবা তার সামনে বসে বসে কান্দে।
বাড়িতে গিয়েই মহিলারা যদি দেখে তার বাবা মা কান্না করতেছে তাহলে কিন্তু দিলের ভিতরে অনেক কষ্ট পায়, ঠিক কিনা জোরে কোন? মুসলমান ভাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখে বিশ্বনবী বসে বসে কান্না করতেছে। ফাতেমা দৌড়ে গিয়ে বাবার পিঠে হাত দেয়া বলতেছেন, বাবা গো, কেন আপনি ঘরের ভিতরে বসে বসে কাঁদেন? কেন আপনার কি হয়েছে? কেন কান্না করতেছেন? তখন বিশ্ব নবী ফাতেমাকে ডাক দিয়া বলতেছেন, ও ফাতেমা, আমি কান্না করি আমার উম্মতের জন্য। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী ফাতেমাকে ডাক দিয়া বলতেছেন, ও ফাতেমা, আমি কান্না করি আমার উম্মতের জন্য, আমার মহিলা উম্মতদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে মেরাজে ডাক দিয়েছিলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, ফেরেশতা আমাকে জাহান্নাম দেখাইছে, জান্নাত দেখাইছে। আমি বিশ্ব নবী মেরাজে গিয়ে জাহান্নামের দিকে তাকায়া দেখি জাহান্নাম ভর্তি শুধু মহিলা মানুষ, মেয়ে মানুষ। বিশ্বনবী বসে বসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ফাতেমাকে ডাক দেয়া বলতেছেন, ও ফাতেমা, আমি লক্ষ্য করে দেখি জাহান্নামের ভিতরে শুধু মহিলা। তারপরে থেকে আমি নবী, আমি আর ঠিক থাকতে পারতেছি না। আমার উম্মতের ভিতরে এতগুলো মহিলা জাহান্নামের ভিতরে যাবে, আর আমি বিশ্বনবী কেমনে সেটা সহ্য করব? মুসলমান ভাই, ফাতেমা যখন শুনছে জাহান্নামের ভিতরে মহিলাদের সংখ্যা বেশি, বাবার সাথে সাথে ফাতেমাও কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ ফাতেমাও তো মহিলা, ঠিক কিনা জোরে কোন? এ মুসলমান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্নাকাটি শুরু করে দিয়েছে। বিশ্বনবী ফাতেমার গায়ে হাত দিয়ে বলতেছেন, ও ফাতেমা, তুমি কেন কান্নাকাটি করো? কি হয়েছে? তুমি কেন কান্নাকাটি করো? ফাতেমা ডাক দেয়া বলতেছেন, নবী গো, আমি এই জন্যই কান্নাকাটি করতেছি, আপনি যখন বলছেন জাহান্নামের ভিতরে মহিলাদের সংখ্যা বেশি, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও যদি জাহান্নামের ভিতরে ফেলে দেয়, আমি ফাতেমা কেমনে সহ্য করব? আল্লাহু আকবার বলেন। দেখেন কেমন চিন্তা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দিয়েছেন, ঠিক কিনা জোরে কোন? ফাতেমা ডাক দেয়া বলতেছেন, নবী গো, আমি কান্না করি যখন আমি শুনলাম জাহান্নামের ভিতরে মহিলাদের সংখ্যা বেশি থাকবে। ওগো নবীজি, আমার মনে হয় আমি ফাতেমাও মনে হয় জাহান্নামের ভিতরে চলে যাব। এবার বিশ্বনবীও কান্দে, ফাতেমাও বসে বসে কান্নাকাটি শুরু করে দিয়েছে, বাবাও কান্দে, মেয়েও কান্দে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে ডাক দেয়া বলতেছেন, দয়ালু নবী গো, ফাতেমাকে কান্না করতে মানা করেন, কান্না করতে মানা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আমা তারদিনা আনতা কুনি সাইয়্যিদাতা আহলিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জিবরাইল বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন, নবী গো, ফাতেমাকে আপনি জানাইয়া দেন কান্না করার কোনো কারণ নাই, কান্না যেন সে না করে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মহিলাদের সর্দারনি ফাতেমাকে বানাইয়া দেবেন। নারে তাকবীর। এ মুসলমান ভাই, আমার মা বোনদেরকে বলতে চাই, মা গো, জাহান্নামের ভয় ভিতরে পয়দা করো। কোন মানুষের নামে খবরদার খবরদার গীবত গাওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? এ মুসলমান ভাই, জীবনের লাইফ স্টাইল আপনি চেঞ্জ করিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটা সাকসেসফুল বানিয়ে দেবে। মুসলমান, নিজের ভিতরে রাসূলের মুহাব্বত, রাসূলের সুন্নাত ভিতরে ঢুকায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের বাসিন্দা বানাইয়া দেবে। আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে আমার মা বোনদেরকে বলতে চাই, আমার বাবাদেরকে বলতে চাই, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, এ যুবক, আজকের এই মাহফিল তোমার মতো যুবকের জন্য, আমার মতো যুবকের জন্য শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা সরে কোন? এ যুবক, তোমার
মতো কত যুবক বাহিরে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে মাস্তানি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ঠিক কিনা জোরে কোন? এ যুবক, তওবা করার মতো সময় কিন্তু পাবা না। আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে আজকের এই মাহফিলের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আল্লাহ আর কখনো গুনাহের কাজ করব না, রাসূলের মুহাব্বত রাসূলের সুন্নত ভিতরে জিন্দা করব। এ যুবক, তুমি যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, তওবা করতে দেরি হবে, আমার আল্লাহর মাফ করতে দেরি করবেন না। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, এ যুবক, বর্তমান সমাজের ভিতরে যেইটা বেশি সমস্যা, বর্তমান সমাজের যুবকেরা কিন্তু পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, ঠিক কিনা জোরে কোন? আছে না নাই? শুধু যুবকেরা নয়, যেই বাবা আপনাকে আমাকে সারাদিন কামলা দিয়ে রোদের ভিতরে খেটে খেটে, কথাগুলো একটু দিল দিয়ে শুনবেন, এখানে অনেক মুরব্বী লোক বসে আছেন, এমনও মুরব্বী আছে যার সন্তান বড় চাকরিজীবী, ভালো টাকা ইনকাম করে। এমনও বাবা আছে যেই বাবাকে তার সন্তান 3 বেলা 3 মুঠো খাবার দেয় না, ঠিক কিনা জোরে বল, জোরে বলেন না ঠিক কিনা? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমি তো সমাজের ভিতরে দেখি এই যে কত মুরব্বী মানুষ বসে আছে, এরা তো এখন কামাই কাজি করতে পারে না। এমন অনেক মুরব্বী লোক বসে আছে যাদের 3 বেলা 3 মুঠো খাবার তাদের সন্তান দিতে চায় না, ঠিক কিনা জোরে কোন? দিতে চাইলেও মনটা খারাপ, ভালো ভালো জিনিস তারা খায় আর খারাপ জিনিসগুলো তার পিতামাতাকে খাইতে দেয়, ঠিক কিনা জোরে কোন? মুসলমান ভাই, আর এইটা বর্তমান সমাজের ছেলেপেলেরা করে শুধুমাত্র তাদের স্ত্রীর জন্য। কথা কোন? আর জোরে বলেন ঠিক কিনা? স্ত্রী সারাক্ষণ শুধু স্বামীকে ফুসলায়, ওই তোমার বুড়া বাবা মা ভাত দাও, এইটা না দিলেই তো আমাদের সংসারে অনেক আয় উন্নতি হবে, ঠিক কিনা জোরে কোন? মুসলমান ভাই গুলো শুনবেন, এ যুবক, তোমার মতো সন্তানের দ্বারা তোমার মা যদি কষ্ট পায়, তোমার বাবা যদি কষ্ট পায়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তোমার দুনিয়াতেও ধ্বংস আর মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া তোমার জীবনে আর কিছুই থাকবে না। সূরা বনী ইসরাঈল খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উফি ওয়ালা তানহারহুমা, ও সন্তান, তোমার মতো বাবার উপরে, তোমার মতো সন্তানের উপরে তোমার পিতা মাতা যদি একবার উহ শব্দ করে, তোমার সন্তান যদি, এ যুবকেরা শুনে নাও, তোমার মতো সন্তানের দ্বারা, আমার মতো সন্তানের দ্বারা আমার পিতা মাতা যদি একবার উহ শব্দ করে, কষ্ট পেয়ে উহ শব্দ করে, ব্যথা পেয়ে, মুসলমান, তোমার মতো সন্তান, আমার মতো সন্তান কখনো আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জান্নাতের ভিতরে যাইতে পারবে না। আজকে পিতামাতা বেঁচে আছে আর পিতামাতার মর্যাদা বোঝো না। অনেকেই তো সন্তান হয়ে পিতামাতার সাথে বেয়াদবি করছো, বাবা মা মারা গেছে, আছে না? অনেকেই শুরু থেকে নিয়ে মা বাবার মৃত্যুর আগ পর্যন্ত মায়ের সাথে খারাপ ব্যবহার করছে, বাবার সাথে খারাপ আচরণ করছে, বাবাকে খাইতে দেয় নাই। এ ভাই, এ বাবা, আজকের এই মাহফিলের ভিতর থেকে তওবা করো, আল্লাহ বাবা মার কাছে তো মাফ চাইতে পারবো না, ওগো আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে মাফ করিয়ে দাও। মুসলমান, বাবা মা মারা গেছে, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দেবে এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগারকে মাফ করিয়ে দিতে পারেন, ঠিক কিনা জোরে কোন? বাবা মা এখন জিন্দা আছে, বুঝতেছেন না বাবা মার কত দাম? এই যে আমার দিকে তাকায় দেখেন, সারা বাংলাদেশ এখন সফর করি, বাংলাদেশের কত জায়গায় যাই, নিজের মায়ের মতো চেহারাওয়ালা কোনো মহিলাকে আর দেখতে পাই না। গ্রামে যখন আসি কত মহিলাকে দেখি, কত মা চাষিদেরকে দেখি, কত আপনজনকে দেখি, নিজের মায়ের মতো কাউকে খুঁজে পাই না। যখন ছোট ছিলাম
মাদ্রাসায় যাইতে চায় নাই, মা ঘাড় ধাক্কা দিয়ে দুনুট মাদ্রাসায় পাঠায় দিত। তখন তো বুঝতে পারি নাই, মা ধাক্কা দিয়ে মাদ্রাসায় পাঠায় দিত। পরে যখন আমি বাড়িতে আসতাম, আমার পাশের বড় আম্মারা বলতো, তোমার মা তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে মাদ্রাসায় পাঠায় দেয় ঠিক আছে, কিন্তু তুমি যাওয়ার পরে তোমার মা একবেলা দুবেলা ঠিক মতো খায় না, তোমার জন্য কান্না করে। তখন তো বুঝতাম না, তখন টাকা পয়সা ছিল না, খালি মনে হইতো আমার মাকে যদি আমি একটা লাড্ডু কিনে খাওয়াইতে পারতাম তাহলে দিলটা ঠান্ডা হয়ে যাইতো। এই যে দেখেন আপনাদের ভিতরে, স্টেজের ভিতরে কত মানুষ বসে আছে, কত মুরব্বী লোক বসে আছে, এখন অনেক টাকা কামাই করে, রোজগার করে, বাবা মা অন্ধকার কবরের ভিতরে চলে গেছে। এখন ইচ্ছা করলেও কিন্তু 5 টাকা দিয়ে একটা লাড্ডু কিনে কিন্তু বাবা মাকে খাওয়াইতে পারবে না, ঠিক কিনা জোরে কন। এই যে দেখেন দাড়ি চুল পাকে গেছে, কত টাকা পয়সা না যাচ্ছে, কত টাকা পয়সা। এখন যদি চাই আমার মাকে আমি একটা 5 টাকা দিয়ে লাড্ডু কিনে দিব, 1 লাখ টাকা দিয়ে লাড্ডু কিনে দিব, 1 লাখ টাকা দিয়ে লাড্ডু কিনে দেওয়ার মতো অ্যাবিলিটি তার ক্ষমতা আছে, কিন্তু মাকে খাওয়াইতে পারবে না, ঠিক কিনা জোরে কন, ঠিক কিনা। এ যুবক, আগে স্বপ্ন দেখতাম কখন মাকে একটা লাড্ডু কিনে খাওয়াইতে পারবো, বাজার থেকে সুন্দর একটা শাড়ি কিনে মাকে কখন কিনে দিতে পারবো। তখন টাকা পয়সা ছিল না, মাকে খাওয়াইতে পারি নাই। মুসলমান, এখন প্রতিদিন মাহফিল করি, 2-1 টাকা হলেও কিন্তু আমার পকেটের ভিতরে থাকে, ঠিক কিনা জোরে কন। এখন ইচ্ছা করলেও কিন্তু নিজের মাকে আর লাড্ডু খাওয়াইতে পারি না। এ ভাই, এখনো সময় আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাও। তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করো ঠিক আছে, তুমি সকাল সন্ধ্যা পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করো ঠিক আছে। এ বাবা, তুমি শুনে নাও, তোমার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না যদি তোমার মা ঘরের কোনায় 1 বেলা 2 বেলা না খেয়ে তোমার ঘরের কোনায় পড়ে থাকে। মুসলমান ভাই, শ্বশুর বাড়িতে তো কত টাকা পয়সা নিয়ে যান, কত কিছু কিনে নিয়ে যান, শ্বশুর বাড়ির মোহাব্বত আপনার ঠিকই আছে, কিন্তু ঘরের কোনায় আপনার বাবা মা পড়ে আছে, তাদের খোঁজ খবর নিতে পারেন না। আপনি নামাজ পড়ে কি করবেন আপনার মাটা যদি কষ্ট পায়? আপনি নামাজ পড়ে কি করবেন আপনার বাবাটা যদি কষ্ট পায়? এ ভাই, পায়ে ধরে কই, খবরদার খবরদার নিজের মা বাবাকে আর কষ্ট দিয়েন না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আর সেই মার সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, আপনার মতো লোক কখনো জান্নাত পাবে না, ঠিক কিনা জোরে কন। মা বাবার ভিতরে, মা বাবার মুহাব্বত ভিতরে পয়দা করেন। এ ভাই, আজকের এই মাহফিলের ভিতর থেকে তওবা করবেন, আল্লাহ আমি আর মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করব না। কে কে মা বাবার সাথে আর খারাপ আচরণ করবেন না দাঁড়ায় যান। কে কে মা বাবার সাথে আর খারাপ ব্যবহার করবেন না, তাদেরকে কষ্ট দেবেন না, দাঁড়ান দাঁড়ান। কে কে আজকে মাহফিল থেকে দোয়া করেন, তওবা করেন, আল্লাহ কবুল করবেন, দাঁড়ায় যান। বলেন আর মা বাবার সাথে আর কষ্ট দেব না, বলেন বলেন মা বাবার সাথে আর কষ্ট দেব না। আজকের এই মাহফিলের ভিতর থেকে তওবা করেন। যাদের মা বাবা অন্ধকার কবরের ভিতরে চলে গেছে, আজকের এই মাহফিলের ভিতর থেকে দোয়া করব, আল্লাহ আমাদের পিতামাতার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দেন। সকলেই বলেন আমিন। বসেন। এই যে তওবা করলেন, অনেকের মা বাবা অন্ধকার কবরের ভিতরে চলে গেছে, আজকে তাদের দিলটা বড় ঠান্ডা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান ভাই, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক উফি ওয়ালা তানহারহুমা,
তোমার মতো যুবকের উপরে তোমার মা বাবা যদি কষ্ট পায়, শুনে রাখো তোমার মতো যুবক কখনো জান্নাতের ভিতরে যাইতে পারবে না। ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা? আজকের এই মাহফিলের ভিতরে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ আপনাকে আমাকে সর্বদা মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে মাফ করবেন এইটা রেফারেন্স দরকার আছে না নাই? পবিত্র কোরআনে কারীম খুলে দেখেন, সূরা জুমার 53 নম্বর আয়াত, 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 10, 11, 12 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগারকে ডাক দিয়া বলতেছেন। কোরআন শরীফের আয়াতটা খুলে, আমি যে আয়াত নাম্বার বললাম সূরা জুমারের 53 নম্বর আয়াতটা দেখবেন, আপনি পড়বেন, তাফসীর পড়বেন, দেখবেন আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দেওয়ার জন্য এই আয়াতের ভিতরে ওয়াদা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে রে সুদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। এই আয়াতটা খুলে দেখেন, সূরা জুমারের 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগারকে ডাক দেয়া বলতেছে, রে গুনাহগার, কত গুনাহ করছো, কত গুনাহ করছো। যারা গুনাহ করতে করতে নিজেদের উপরে অবিচার করেছো, জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা তুমি নিরাশ হইও না। আমি আল্লাহর কাছে ওই হরিনাথপুর উত্তরপাড়া কবরস্থানের মাহফিলের ভিতরে বসে মাফ চাও। আমি আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহর এত দয়া, এত দয়া, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেব। আল্লাহ মাফ করবেন, এই আয়াতের ভিতরে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আখিরি মুনাজাতে মালিকের কাছে কান্না করবো তো ইনশাআল্লাহ। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনের অজান্তে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলিয়ে দেন, লাভ হয় না লস হয়? জোরে কোন কত লাভ। বিশ্বনবী বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর বলেন, কান্না করলে কত লাভ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করিয়ে দেন। একটা ঘটনা বলি, রাত্রি অনেক হয়ে গেছে, ঘটনাটা যখন বলি শরীরের লোমগুলো খাড়া হয়ে যায়। কুফা নগরীতে এক যুবক মারা গেছে। এখানে তো অনেক যুবক আছো, সারাদিন কত ধরনের গুনাহ করছো। মাহফিলের ভিতরে ঢোকার আগে অনেক যুবকেরা কিন্তু মহিলা প্যান্ডেলের পাশে দাঁড়িয়ে ছিল, ঠিক কিনা জোরে কোন? যুবকেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতো এলাকার ভিতরে কোন সুন্দরী মেয়ে মাহফিল শোনার জন্য আসছে, তাদের একটু এক নজর দেখে যাই। কথা কন এই যুবকেরা, ঠিক কিনা কন? ঠিক কিনা? এ যুবক, ভুলে যাও দুনিয়ার এই সমস্ত বেহায়া মেয়েদের দিকে। যদি তুমি তাকাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জন্য যে 72টা হুর রেখেছে, এইটা কিন্তু আর পাইবা না। কথা বলেন,
72টা হুর। আমার যুবক ভাই, আজকের এই মাহফিলের ভিতর থেকে ঘটনাটা শুনে মালিকের কাছে তওবা করবা। কুফা নগরীতে যুবক মারা গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল। ওই দিনই আবু বকর সিদ্দিক ওই কুফা নগরীর ভিতরে, যেমন আমাদের হরিনাথপুর গ্রাম আছে, ওইরকম কুফা একটা নগরী আছে, ওই কুফা নগরীর ভিতরে আবু বকর আসছে। আল্লাহু আকবার বলেন। কুফা নগরীর লোকেরা আবু বকরকে ডাক দেয়া বলতেছেন, ও আবু বকর, আপনি এসেছেন, ভালো হয়েছে। আজকে এই কুফা নগরীর ভিতরে একজন যুবক মারা গেছে। ও আবু বকর, আপনি দয়া করে মেহেরবানি করে যুবকের জানাজার নামাজটা আপনি পড়ায় দেন। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের জানাজার নামাজ পড়ায় দিয়েছে। মুসলমান, জানাজার নামাজ পড়ানোর পরই তো কবরের ভিতরে রাখার পালা, ঠিক কিনা জোরে কোন? মুসলমান, কুফার লোকেরা খাটনি ধরে ধরে কালেমা পড়তে পড়তে সেই যুবকটার লাশ কবরস্থান পর্যন্ত নিয়ে গেছে। কবরের ভিতরে যুবকের লাশটা নামায়ে ফেলাইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে কবরে মাটি দেওয়া শুরু করে দিয়েছে। একটু খেয়াল করবেন, মাটি দেওয়া যখন একদম কমপ্লিট হয়ে গেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা, বয়স হয়ে গেছে, ওই বৃদ্ধা মহিলা দৌড়াইয়া এসে আবু বকরকে ডাক দেয়া বলতেছেন, ও আবু বকর, কিছুক্ষণ আগে যেই যুবকটাকে আপনি কবরের ভিতরে নামাইছেন, আপনি দয়া করে মেহেরবানি করে শেষবারের মতো সেই যুবকের চেহারা আপনি আমাকে দেখাইয়া দেন। আবু বকর সিদ্দিক মহিলাকে ডাক দেয়া বলতেছেন, মা গো, ওই যুবকটাকে মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কবরস্থানের ভিতরে দাফন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ও মা, কেমনে আমি সেই যুবকের চেহারা তোমাকে দেখাইয়া দেব? তুমি চলে যাও, তুমি চলে যাও, যুবকের চেহারা তুমি আর দেখতে পাইবা না। তখন মহিলা হাও মাও করে কান্নাকাটি শুরু করে দিয়ে আবু বকরকে ডাক দিয়া বলতেছেন, আবু বকর, তুমি দয়া করে মেহেরবানি করে শেষবারের মতো যুবকের চেহারা আমাকে দেখার ব্যবস্থা করিয়ে দাও। হযরত আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্যনিষ্ঠ হয়ে গেছে। মহিলাকে ডাক দেয়া বলতেছেন, মা গো, কেন তুমি যুবকের চেহারা দেখার জন্য পাগল? কি সম্পর্ক তোমার যুবকের সাথে? কেন তুমি যুবককে দেখার জন্য পাগল হয়ে গেছো? তখন মহিলা হাউ মাউ করে কান্নাকাটি করে আবু বকরকে ডাক দেয়া বলতেছেন, আবু বকর, ওই যুবকের সাথে কি সম্পর্ক আপনি শুনতে চান নাকি? ওগো আবু বকর, কিছুক্ষণ আগে যেই যুবকটাকে আপনি কবরের ভিতরে নামাইছেন, ওই যুবকটা আর কেউ নয়, আর কেউ নয়, ওই যুবকটা হচ্ছে আমার কলিজার টুকরা, আমার সন্তান। আল্লাহু আকবার বলেন। মা তার সন্তানটাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেছে। আবু বকর সিদ্দিক মহিলাকে ডাক দেয়া বলতেছেন, মা গো, মৃত্যুর পরে কি তোমার সন্তানটাকে তুমি এখন পর্যন্ত দেখো নাই? মা আবু বকরকে ডাক দেয়া বলতেছেন, আবু বকর, আমি আস্তে আস্তে আমার সন্তানটা তুমি দাফন করে দিয়েছো। ওগো আবু বকর, আমি শেষবারের মতো আমার সন্তানটাকে এক নজর দেখতে চাই, তুমি দেখার ব্যবস্থা করিয়ে দাও। হযরত আবু বকরের দিল নরম না শক্ত? জোরে কোন, জোরে কোন। বিশ্বনবী সার্টিফিকেট দিয়ে দিয়েছে। বিশ্বনবী বলেন, আমার যতগুলো সাহাবী আছে সবচাইতে নরম দিলওয়ালা সাহাবী হচ্ছে আমার আবু বকর। মুসলমান ভাই, হযরত আবু বকরের দিলটা এত নরম, বিশ্বনবী যখন ইন্তেকাল করেন, মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক পাগলের মতো হয়ে গেছে। আবু বকর সিদ্দিক মানেই নিতে পারে না যে নবী নাই, পাগলের মতো হয়ে গেছে। আবু বকর সিদ্দিক সারাক্ষণ নবীর জন্য কান্দে। মসজিদে নববীতে প্রতিদিন নবীর পিছনে নামাজ আদায় করত।
মসজিদে নববীতে আবু বকর ঠিকই নামাজ আদায় করে, কিন্তু নবী নামাজ পড়ায় না। আবু বকর সিদ্দিক সব সময় খালি কান্না করত আর বলতো আহ আহ বলে কান্না করত। মদিনার সাহাবীরা বলেন আবু বকর বিশ্ব নবীর জন্য এতটাই পাগল ছিল, আবু বকর যখন আমাদের সাথে কথা বলতে আসতো, আমাদের সাথে যখন আবু বকর কথা বলতো, তখন আবু বকরের মুখের ভিতর থেকে কলিজা পুরা গন্ধ আমরা পাইতাম। আমরা নাকে পাইতাম যে আবু বকরের মুখের ভিতর থেকে তার কলিজা পুরা গন্ধ তার মুখের ভিতর থেকে বাহির হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আবু বকরের দিলটা এত নরম। আবু বকর মহিলাকে ডাক দেয়া বলতেছেন, মা গো, তুমি তো তোমার সন্তানটাকে দেখার জন্য পাগল। ঠিক আছে ঠিক আছে, তোমার সন্তানটাকে দেখার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার লোকদেরকে ডাক দেয়া বলতেছেন, কুফার লোকেরা, মা তার সন্তানটাকে শেষবারের মতো দেখার জন্য পাগল হয়ে গেছে। তোরা তাড়াতাড়ি কবরের মাটি সরা আর তাড়াতাড়ি এই মাকে তার সন্তানটাকে দেখার ব্যবস্থা করিয়ে দে। নারে তাকবীর। মুসলমান ভাই দেখেন, সন্তান মারা গেছে, তারপরে মা দেখার জন্য পাগল। এইটা তো শুধু মার দ্বারাই সম্ভব, ঠিক কিনা জোরে কোন? মুসলমান, মার সন্তান যদি, আদরের সন্তান যদি মারা যায়, আপনি আপনার সন্তানটাকে যতই কষ্ট দেন না কেন, মুসলমান ভাই, আপনাকে যদি বলা হয় তোমার সন্তান মারা গেছে, তোমার ঘরের ভিতরে তোমার সন্তানটা আর একদিন রাখা লাগবে, আগামীকালই জানাজা হবে, পিতামাতা কিন্তু প্রস্তুত, সমস্যা নাই, আগামীকালই জানাজা হোক, আমারই তো সন্তান, ঠিক কিনা জোরে কোন? আর যদি ওই বৃদ্ধ লোকটা মারা যায়, বৃদ্ধ লোকটা যদি মারা যায়, চেহারা কালো, ওই বাবাটা যদি মারা যায়, সন্তান তাড়াতাড়ি হুজুরের কাছে যায়, হুজুর তাড়াতাড়ি আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়ায়া দেন, লাশটা বেশিক্ষণ দুনিয়াতে রাখা ঠিক নাই, এইটা বলে। আর মনে মনে বলে যে আপদ তাড়াতাড়ি বিদায় হোক, আমার বউ খুশি হবে তাড়াতাড়ি দাফন করলে। কথা কন, এগুলা বাস্তব কথা, সমাজের বাস্তব কথা। স্বামী স্ত্রীর ভিতরে মুহাব্বত, আপনি দেখেন আপনার মা বাবার ভিতরে কেমন মুহাব্বত। বর্তমান সমাজের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে অতটা মুহাব্বত নাই, খালি ভিলেনি। এই স্টার জলসা, জি বাংলার নাটকগুলো দেখে আর মাথার ভিতরে সারাক্ষণ শুধু শয়তানি চিন্তা ভাবনা পালন করে, ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা? এই যে আজকে অনেক মহিলা স্টার জলসা, জি বাংলার নাটক দেখতো, নাটক দেখা বাদ দিয়ে আজকে মাহফিল শোনার জন্য আসে, আগামীকাল থেকে এইটার কাজ আদায় করা শুরু করবে সকাল থেকে নিয়ে, ঠিক কিনা জোরে কোন? জোরে কোন? আমার ভাইদেরকে বলতে চাই, বাবাদেরকে বলতে চাই, এ বাবা, সব জায়গায় একটা কথা বলি, আপনি নামাজ পড়ে কি করবেন যদি আপনার ঘরের ভিতরে আপনার স্ত্রী যদি স্টার জলসা দেখে? আপনার স্ত্রীকে আপনি জান্নাতের পথে নিয়ে আসতে পারলেন না, আল্লাহর পথে নিয়ে আসতে পারলেন না, নবীর পথে নিয়ে আসতে পারলেন না। এ বাবা, আপনি শুনে নেন, আপনার ওই 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহর কাছে কোনো দাম নাই, কোনো দাম নাই। আপনি মরবেন, আপনার স্ত্রী মরবে, আপনার স্ত্রী স্টার জলসা দেখার কারণে জাহান্নামে যাবে, আর আপনি আপনার স্ত্রীকে স্টার জলসা দেখার থেকে বিরত না করার কারণে জাহান্নামে যাবেন আপনি। কথা কন? আর মানা করবে এটা কেমনে? এখন তো স্বামী স্ত্রীর গোলাম হয়ে গেছে। কথা বলেন? মোহাব্বত নাই ভিতরে, মোহাব্বত নাই ভিতরে, রোমান্টিকতা নাই। আপনার নবী, আমার নবী কেমন রোমান্টিক ছিলেন জানেন? প্রত্যেকটা স্বামীকে তার স্ত্রীর কাছে রোমান্টিক হওয়া দরকার। কথা কন? রোমান্টিক বোঝেন? হ্যাঁ, রোমান্টিকতা বোঝেন? মানে একটু স্ত্রীর সাথে হেসে হেসে কথা বলা, একটু স্টাইল করা, মানে আপনাকে যেন আপনার স্ত্রীর চোখে যেন সবচাইতে সুন্দর মনে হয়। বিশ্বনবী কেমন রোমান্টিক ছিলেন, এক মিনিট শোনেন, বিশ্বনবী কেমন রোমান্টিক ছিলেন, কত বড় একটা আদর্শবান স্বামী ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাসে পানি খাইতো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাসে পানি খাইতো, বিশ্বনবী লুকায় লুকায় দেখতো যে আয়েশা কোন পাশে পানি খায়।
যখন পানি খাওয়া শেষ কমপ্লিট, তখন বিশ্বনবী আয়েশার হাত থেকে গ্লাসটা নিয়ে আবার সেই জায়গায় ওই জায়গায় ঠোঁট লাগাইয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ পারি যা কইেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবে কেমনে? শোনার পরে চিন্তা করতেছে আমরা তো এটা করি না, সুবহানাল্লাহ কেমনে করি? আমাদের স্বভাব চরিত্র কেমন? আমাদের স্ত্রী যেই গ্লাসে পানি খায় আমরা 3 দিন পর্যন্ত ওই গ্লাস ধরতে আমাদের ঘৃণা লাগে। আমাদের ভিতরে রোমান্টিকতা আছে। সারাক্ষণ স্ত্রী স্বামীর নামে এরকম খারাপ কথা বলে, স্বামী স্ত্রীর নামে খারাপ কথা বলে। আপনার মতো স্বামী, আমার মতো স্বামীর উচিত হচ্ছে সবসময় স্ত্রীকে একটু ভালোভাবে বা রোমান্টিকতার সাথে তাকে ভালো করা। চোখ টেরা হয়েছে তাতে কি হয়েছে? আপনি স্ত্রীকে বলবেন তোমার চোখ দুটো হরিণীর মতো, আপনি হাসবেন না, আপনি হাসবেন না, আপনার স্ত্রীর আপনি সুনাম গাবেন, ভালো বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নফল ইবাদত করা সওয়াব আমার আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। যেইটা স্ত্রীর সাথে যেইটাই করবেন না কেন ওইটাই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিইতুম। স্ত্রীরা হচ্ছে তোমাদের শস্য ক্ষেত্র, মানে জমি, যেইভাবে ইচ্ছা সেইভাবে চাষ করতে পারো। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শরম পাই না আপনাদের সামনে ওয়াজ করতে, সুবহানাল্লাহ বলতে আপনারা শরম পান কে? আমি তো আর কোরআন হাদিসের বাইরে বলতেছি না, ঠিক কিনা স্যার? কোন কোরআন হাদিসের বাইরে বলতেছি না, কোরআন হাদিসকে সামনে রেখেই মুহাব্বত ভালোবাসার কথা বলতেছি। আপনার স্ত্রীর চোখ টেরা হয়েছে তাতে কি হয়েছে? আপনার স্ত্রীর চোখ টেরা কে বানায় দিয়েছেন? আরো জোরে কোন, এই পিছনের ভাইরা জোরে বলেন কে? আল্লাহ বানায় দিছে। এখন আপনি যদি ঘরের ভিতরে ঢুকেই যদি আপনার স্ত্রীকে বলে শর্ত তুই টেরা, তুই কোন দিক থেকে দেখিস আমি কিচ্ছু বুঝি না, শর্ত, স্ত্রী খুশি হবে না কষ্ট পাবে? কষ্ট কম পাবেন না বেশি পাবে? গুনাহ, আপনি গুনাহগার হবেন। আপনি আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপনি বদনাম গাইছেন, আপনি গুনাহগার হবেন। আপনি ঘরের ভিতরে ঢোকেন, বলেন তোমার চোখ যেরকমই হোক আমার কাছে খুব ভালো লাগে, অন্য মানুষের কাছে তুমি টেরা হলেও তুমি আমার কাছে ভালো, এইটা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবে। এটা হাস্যকর কথা নয়। আর এখন আমরা ঘরের ভিতরে ঢুকাই শর্ত তোর টেরা চোখ, তোর চোখ গরুর মতো। কষ্ট পায় না? কষ্ট পায়। সম্মানিত হাজিরিন, স্ত্রীকে সম্মান করেন। আজকে বর্তমান সমাজের ভিতরে স্বামী স্ত্রী মহব্বত না থাকার কারণে, ভালোবাসা না থাকার কারণে পরকীয়া বাইরে গেছে। কথা কন, পরকীয়া বোঝেন? অনেকেই কিন্তু বোঝেন না। পরকীয়া তাকেই বলা হয় নিজের স্বামীকে বাদ রেখে অন্য ছেলের সাথে প্রেম করাকে পরকীয়া বলা হয়। কি বলা হয়? পরকীয়া। আর এই পরকীয়ায় যদি কেউ লিপ্ত হয়, যদি তারা জিনাহের কাজে লিপ্ত হয়, প্রত্যেকটা মহিলাকে তার শাস্তি, ইসলামিক আইন শাস্তি হচ্ছে তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁতে রেখে যতক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ না করবে পাথর নিক্ষেপ করা। আমাদের দেশে আছে এটা। কত সমাজের ভিতরে অহরহ ধরা খাচ্ছে, কতক্ষণ শাস্তি নাই। আজকে যদি বাংলার জমিনের ভিতরে ইসলামিক আইন, ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, এই জেনাকারিনী মহিলাদেরকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো, এই বাংলার জমিনের ভিতরে কোনো মহিলারা জেনা করার সাহস পাইতো না, ঠিক কিনা জোরে কন? মাটা পাগল হয় ওই দিক না যায়, সময় কমে 12টা বেজে গেছে। আপনাদের জন্য তবারকও আছে। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? তবারকও আছে। আলহামদুলিল্লাহ কন, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়, একটু ক্ষুধা লাগান। এই যে অল্প সময়, 12টা প্রায় কাছাকাছি, অল্প সময়। আর এই ঘটনাটা বলে আমি শেষ করে দিব, তারপরেই আপনাদের নিয়ে আখিরি মুনাজাত করবো। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মা তার সন্তানকে দেখার জন্য পাগল হয়ে গেছে, মনে আছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে কবরের মাটি সরানো শুরু করে দিয়েছে। মুসলমান ভাই, আবু বকর সিদ্দিক যখন আস্তে আস্তে করে কবরের মাটি সরানো শুরু করে দিয়েছে, কবরের মাটিটা সরানোর পরে আবু বকর আশ্চর্য হয়ে গেছে, অ্যাস্টনিশড হয়ে গেছে। আবু বকর লক্ষ্য করে দেখে কিছুক্ষণ আগে যেই যুবকটাকে কবরের ভিতরে দাফন করেছে, ওই যুবকের কবরটার ভিতরে এত আলো, এত আলো। সূর্যটা যদি আপনার আমার ঘরের ভিতরে সেট করা হয় তাহলে কি পরিমাণ আলো হবে? কল্পনা আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে ওই যুবকের কবরের ভিতরে এত আলো, এত আলো, সূর্যের আলোকেও যেন এই আলোটা হার মানিয়ে দেয়।
আশ্চর্য হয়ে গেছে, হাই রে হাই, কিছুক্ষণ আগে যে যুবকটাকে কবরের ভিতরে রাখলাম সেই যুবকের কবরটা এত তাড়াতাড়ি আলোকময় হয়ে গেছে, রহস্য আছে না নাই? আবু বকর সিদ্দিক লক্ষ্য করে দেখতেছেন কবরের ভিতর থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছে, এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। আবু বকর বলেন, এত সুন্দর সুঘ্রাণ দুনিয়ার কোনো সুঘ্রাণ হতে পারে না। এই কবরের ভিতর থেকে যে সুঘ্রাণ আসতেছে এই সুঘ্রাণ নিশ্চিত নিশ্চিত এইটা জান্নাতের সুঘ্রাণ। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, এটা দুনিয়ার কোনো সুঘ্রাণ হতে পারে না, এইটা জান্নাতি সুঘ্রাণ ছাড়া অন্য কোনো ঘ্রাণ হতে পারে না। আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেছে, কবরের ভিতরে তাকায় দেখতেছে কবরটা জান্নাতের বাগান, জান্নাতের বিছানা আল্লাহ রাব্বুল আলামিন বিছায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেছে, চিন্তা করতেছে, হাই রে হাই, কয়েক মিনিট আগে যে যুবকটাকে কবরের ভিতরে নামাইলাম নিশ্চয়ই এই যুবকটা ভালো কোনো আমল করছে, সেই জন্য কবরটা জান্নাতের বাগান হয়েছে, ঠিক কিনা জোরে কোন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাক দিয়া বলতেছেন, মা গো, তোমার সন্তানটাকে তুমি দেখার জন্য পাগল, নাও নাও তোমার সন্তানটাকে শেষবারের মতো তুমি দেখে নাও। মহিলা যখন দেখছে সন্তানের কবরটা জান্নাতের বাগান, খুশি না বেজার? এ মুসলমান, মহিলা তার সন্তানটাকে দেখছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে আবার কবরের ভিতরে মাটি দিয়ে দিয়েছে। মাটি দেওয়া যখন কমপ্লিট হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশন একটাই, হাউ ইট ইজ পসিবল, এইটা কেমনে সম্ভব? কুফার লোকদেরকে ডাক দেয়া বলতেছেন, কুফার লোকেরা, কিছুক্ষণ আগে যেই যুবকটাকে কবরের ভিতরে আমরা দাফন করেছি, এ কুফার লোকেরা, তোমরা দয়া করে মেহেরবানি করে বলো ওই যুবকের চরিত্র কেমন ছিল, চলাফেরা কেমন ছিল, চরিত্র কেমন ছিল। মুসলমান ভাই, আমি এনাম আপনার বাড়ির পাশে বসবাস করি, বাহির থেকে কোনো লোক যদি এসে আপনাকে বলে, ও ভাই তোমাদের বাড়ির পাশে যে এনাম হুজুর আছে, এনাম হুজুরের চরিত্র কেমন? মুসলমান, আমার চরিত্র যদি ভালো হয় তাহলে আপনার মুখ দিয়ে কিন্তু বাহির হবে ওই এনাম হুজুরের মতো ছেলে আমাদের হরিনাথপুর গ্রামের ভিতরে একটাও নাই, ঠিক কিনা সরে কোন, ঠিক কিনা? আর যদি আমি এনামের যদি চরিত্র খারাপ হয়, যদি বাহির থেকে কেউ এসে বলে ওই এনাম হুজুরের চরিত্র কেমন, তার চলাফেরা কেমন ছিল, মুসলমান ভাই, আপনি আমার প্রতিবেশী হিসাবে আপনি আমার উপরে রাগান্বিত হয়ে বলবেন, ওই লুচ্চা হুজুরের কথা করছেন, ও তো এলাকার ভিতরে সবচাইতে খারাপ একটা হুজুর, ঠিক কিনা জোরে কোন? আমাদের সমাজের ভিতরে একটা রীতিনীতি দেখা যায় যে কোনো বাবা যদি তার মেয়েকে যদি বিবাহ দেয়, দেখে পরানপুর এলাকার ভিতরে ছেলে, ওই পরানপুর ওই ছেলের সাথে বিবাহ দেবে, আগে প্রথমে গিয়ে পরানপুর এলাকার লোকজনকে জিজ্ঞেস করে ওই আব্দুর রহিমের সন্তান ওই আব্দুল কুদ্দুস ছেলেটার চরিত্র কেমন, ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা? চরিত্র যদি ভালো হয় গ্রামের ভিতরে পাইলেই কিন্তু, গ্রামের ভিতরে গেলেই কিন্তু বোঝা যায়, ঠিক কিনা জোরে কোন? এ মুসলমান, আমি কত বড় সুফি আমার গ্রামের ভিতরে আসলে আপনি বুঝতে পারবেন। মুসলমান ভাই, হযরত আবু বকর সিদ্দিক কুফার লোকদেরকে ডাক দেয়া বলতেছেন, কুফার লোকেরা, তোমরা দয়া করে বলো যুবকের চরিত্র কেমন ছিল, যুবক তো সবসময় তোমাদের সাথে মেলামেশা করছে। তখন কুফার লোকেরা একত্রিত হয়ে আবু বকরকে ডাক দেয়া বলতেছেন, ও আবু বকর, ওগো আমিরুল মুমিনিন, যে যুবকটাকে কিছুক্ষণ আগে কবরের ভিতরে রেখেছি, ওই যুবকটার চরিত্র এত খারাপ, এত খারাপ, ওই যুবকটার মতো খারাপ যুবক আমাদের গ্রামের ভিতরে একটাও নাই। কুফার লোকেরা আবু বকরকে ডাক দেয়া বলতেছেন, আবু বকর, ওই যুবকটা এত খারাপ, দুনিয়ার ভিতরে এমন কোনো গুনাহের কাজ নাই সেই যুবক করে নাই। আবু বকর সিদ্দিক আরো আশ্চর্য হয়ে গেছে,
একটা গুনাহগারের কবরের ভিতরে তো আযাব হওয়ার কথা। কথা কোন? কবরটা জান্নাতের বাগান, রহস্য আছে না নাই? বাড়ির দিকে যায় আর আবু বকর চিন্তা করে, হাউ ইট ইজ পসিবল, এটা কেমনে সম্ভব হলো? একজন যুবক গুনাহগার, তার কবরের ভিতরে তো আযাব হবে, আযাব বাদ দিয়ে তার কবরটা কেন জান্নাতের বাগান, রহস্য আছে না নাই? আবু বকর সিদ্দিক টেনশন করতে করতে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে এশারের নামাজ পড়ে রাত্রিতে খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমায় গেছে। মুসলমান ভাই, ঘুমের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছে। ওই আবু বকর সিদ্দিক আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীর সামনে বসে আছে। সাহাবীরা ঘুমাইলেই বিশ্ব নবীকে স্বপ্ন দেখতো, সুবহানাল্লাহ বলেন। আর আমরা সেই নবীর উম্মত হওয়ার পরেও আমরা মনে হয় নবীকে প্রতিদিন স্বপ্ন দেখি। হ্যাঁ, কেমনে স্বপ্ন দেখবেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনার মতো মুসলমানের মুখ থেকে বাহির হয়, হুজুর নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে। ওরে চোরের বেটা চোর, তুই মরে দেখ তোর কি অবস্থা হয়। বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইবে। বর্তমান সমাজের ভিতরে বসবাস করে যারা বলবে নামাজ পড়া লাগবে না, সেজদা দেওয়ার জায়গা নাই, সমাজের ভিতরে এদের মতো ভণ্ড পৃথিবীর ভিতরে আর কেউ নাই, ঠিক কিনা জোরে কোন? দেখে যে বিশ্বনবীর সামনে আবু বকর বসে আছে। ঘুমাইলেই আবু বকর, ওমর, ওসমান সমস্ত সাহাবীরা বিশ্বনবীকে স্বপ্ন দেখতো, সুবহানাল্লাহ বলেন। আর আমরা স্বপ্ন দেখি দুনিয়ার যত ভণ্ডামি শয়তানি, ঠিক কিনা জোরে কোন? এই দেখেন, এখন তো প্রেম প্রীতির যুগ। যুবকেরা যুবতী মেয়েদের সাথে প্রেম করে, স্কুলের ছাত্র ছাত্রীরা প্রেম করে না করে না? জোরে কোন? করে মানে সকাল হওয়ার সাথে সাথে মিথ্যা প্রেম তারা দেখায়। সকাল হওয়ার সাথে সাথে ফোন দিয়ে মেয়ের কাছে ফোন দেয় যে শোনো, জানো আজকে রাত্রে তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখলাম। এখন মেয়েটাও সেই স্বপ্ন শোনার জন্য পাগল, পুরাটাই ধোঁকা। স্বপ্ন শোনার জন্য পাগল হয়। মেয়েটাই বলে, কি দেখছো বলো তো একটু? বলে, স্বপ্ন দেখি তোমাকে নিয়ে ওই কি ঢেকুরিয়া পার্ক আছে না, একটা কি ইয়া করছে, বাত করছে না কি করছে, তোমাকে নিয়ে ঘুরতেছি। ওরে ভণ্ডরে, ওই মেয়েটাকে মিথ্যে ধোঁকা দিচ্ছে তার সাথে প্রেম করার জন্য, ঠিক কিনা জোরে কোন? সাবধান হয়ে যান। যুবক ভাইদেরকে বলি, সাবধান হয়ে যান। এই সমস্ত দুনিয়ার ভিতরে স্ত্রী ব্যতীত অন্য কারোর সাথে প্রেম করা জায়েজ। আবার কিছু কিছু লোক বলে যে প্রেম তো পবিত্র। ওরে শয়তান, প্রেম তো পবিত্র, এটা তো স্বর্গে থেকে আসছে। প্রেম স্বর্গ থেকে আসছে? প্রেম করার তুমি জায়গা পাও না, না? আল্লাহ আমাদের বুঝদান করুন, সকলে বলেন আমিন। আবু বকর সিদ্দিক স্বপ্নের ভিতরে দেখতেছে, ওই যে আবু বকর বিশ্বনবীর সামনে বসে আছে। আবু বকর লক্ষ্য করে দেখে আবু বকর একা না, ওই যে গতকাল যে যুবকটাকে কবরের ভিতরে রাখছে, ওই যুবকটা জান্নাতি কাপড় পরিহিত অবস্থায় জান্নাতি ফুলের মালা গলার দিয়ে বিশ্ব নবীর সামনে বসে আছে। আবু বকর আশ্চর্য হয়ে গেছে, বাস্তবেও কবরটা জান্নাতের বাগান, এখন আবার স্বপ্নের ভিতরেও সেই যুবকটা বিশ্বনবীর সামনে, তাও আবার জান্নাতি কাপড় পরিহিত অবস্থায়। আশ্চর্য হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। বিশ্বনবী স্বপ্নের ভিতরে আবু বকরকে ডাক দেয়া বলতেছে, ও আবু বকর, কি ব্যাপার, কি ব্যাপার? তোমার চেহারাটা এইরকম মলিন হয়ে গেছে কেন? তোমার সুন্দর চেহারাটা এইরকম মলিন হয়ে গেছে কেন, খারাপ হয়ে গেছে কেন? কি টেনশন করতেছো? তখন আবু বকর বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছে, নবী গো, কেনই বা টেনশন করব না? যে যুবকটা গুনাহগার, ওই যুবকের কবরের ভিতরে আযাব হওয়া বাদ দিয়ে কবরটা জান্নাতের বাগান হয়েছে। আবার তাই নয়, এখন স্বপ্নের ভিতরে দেখি আপনার সামনে জান্নাতি কাপড় পরিহিত অবস্থায় বসে আছে, অথচ সেই যুবকটা হচ্ছে একটা বড় ধরনের গুনাহগার। এইটা কেমনে সম্ভব হলো? বিশ্বনবী আবু বকরকে ডাক দেয়া বলতেছে, ও আবু বকর, টেনশন করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। ওই যুবকটা দুনিয়ার ভিতরে গুনাহের কাজ করেছে, ঠিক আছে, গুনাহের কাজ করতো, ঠিক আছে, কিন্তু সেই যুবকটা গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা আমল করত, যে আমল করার কারণে
আল্লাহ রব্বুল আলামিন তার গুনার দিকে তাকাই নাই। আল্লাহ রব্বুল আলামিন তার গুনার দিকে না তাকাইয়া তার দিকে তাকাইয়া তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক বলতেছে, নবী গো, যে সকাল সন্ধ্যা গুনাহের কাজ করছে, ওই যুবক আবার কি আমল করছে, কোন আমল করার কারণে আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে? মুসলমান ভাই, একটা যুবক যে কখনো ভালো কাজ খুব কমই করেছে, খারাপ কাজ বেশি করেছে, মৃত্যুবরণ করার সাথে সাথে কবরটা জান্নাত, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করেছেন। কোন আমলটা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকটাকে মাফ করে দিয়েছে, শোনার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলেন, শোনার দরকার আছে না নাই? মুসলমান ভাই, এইটা না শুনে যদি বাড়িতে যান, বাড়িতে গিয়ে কিন্তু বাবা ঘুম ধরবে। আরো জোরে কোন। আবু বকর ডাক দেয়া বলতেছে, নবী গো, কি আমল করছে? বিশ্বনবী বলতেছে, থামো, কি আমল করছে ওইটা তোমাকে বলবো। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরও শোনার দরকার আছে না নাই? এ মুসলমান ভাই, কবরস্থানের উদ্যোগে মাহফিল, কবরটাকে বেশি বেশি করে স্মরণ করেন। আপনার জন্য কোন কবরের মাটি, কোন দোকানের কাপড় অপেক্ষা করতেছে আমাদের জানা আছে নাকি? মুসলমান ভাই, মালাকুল মউত কখন চলে আসবে কারো কি জানা আছে নাকি? মুসলমান, আমি যদি জানতাম জানুয়ারির 20 তারিখে আজরাইল আমার কাছে আসবে, আপনার মতো সুফি, আপনার মতো দরবেশ, আমার মতো দরবেশ দুনিয়ার ভিতরে আর কেউ থাকতো না। মসজিদ থেকে কখনো বাইর হইতাম না, ঠিক কিনা জোরে কোন? মালাকুল মউত কখন চলে আসবে গ্যারান্টি আছে? মনে করছেন আমি তাগড়া যুবক, আমি বগুড়া পর্যন্ত, বাড়ি পর্যন্ত যাইতে পারবো, কোনো গ্যারান্টি আছে নাকি? এই যে মুরব্বি বসে আছে, দাড়ি চুল পেকে গেছে, বাড়ি পর্যন্ত যাইতে পারবে, কোনো গ্যারান্টি আছে? মুসলমান, আমি যদি চিন্তা করি আমি তো এখনো যুবক, মুরব্বি আমার আগে মারা যাবে, মুরব্বির পরে আমি মারা যাব, আমার মতো বোকা দুনিয়ার ভিতরে আর কেউ নাই, ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা?